সন্তান যতটুকু বড় হয়, দেখেন 1 বছরই একটা সন্তান এত বড় হয়ে যায় না, 10 বছর সময় লাগে একটা সন্তান এত বড় হতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিস্টেমগুলোকে ভেঙে মারিয়ামের জন্য নতুন এক ইতিহাস জন্ম দিয়ে বললেন, মারিয়াম আলাইহিস সালাম অন্যান্য বাচ্চারা 1 বছর বয়সে যত বড় হয়, প্রতি বছরে বছরে যত বড় হয়, মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এতটুকু বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজের প্রতি লক্ষ্য করলে দেখা যায় আমাদের সন্তানগুলো অত্যন্ত উদাসীন, মা বাবার প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য বলতে তারা কিছু বুঝে না। এই কারণে এর কারণ যদি আপনি খতিয়ে দেখতে চান তাহলে দেখবেন এর প্রধানত কারণ হলো মা বাবা। কারণ ছোট থেকে মা বাবা তাকে যেভাবে লালন পালন করে বড় করার দরকার ছিল সেভাবে তারা করেনি, তার কারণে সন্তানগুলো নষ্ট হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে আদর করে ঘুম পাড়িয়ে রাখছেন, ফজরের নামাজে যাইতে দেন না। অনেক মুসল্লি এমন আছে যারা নিজেরা ফজরের নামাজে যায়, নিজের বালেক ছেলেটাকে ফজরের নামাজে নেয় না। একটা সন্তানের বয়স 13 বছর হয়ে গেলে তার উপরে নামাজ ফরজ। ছেলে হলে 13 বছর, মেয়ে হলে 10 বছর, এর ভিতরেই নামাজ ফরজ, রোজা ফরজ। আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে চলে যান, কিন্তু সন্তানকে নামাজ পড়তে নেন না। রমজান মাসে আপনি রোজা রাখেন, এই সন্তানগুলোকে আপনি রোজা রাখান না, মনে করেন রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এভাবে আপনি তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন। আল্লাহর বিধান পালন করলে সাময়িকভাবে যদিও দেখা যাইতো সে সন্তানটা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এই দুর্বলতার মধ্যেই রয়েছে আল্লাহর রহমত। আল্লাহ তাকে এই দুর্বলতার মধ্য দিয়ে রমজানের রোজার আগুনে তাকে পুড়িয়ে খাঁটি একটা ইমানদার বলিষ্ঠ মুজাহিদ বানায় দিতেন। সেই সুযোগটা আপনি করেন নাই, যার কারণে আপনার সন্তান বড় হওয়ার পর পরে ঠিকই গাঞ্জার হিরোইন খাইয়া, সিগারেট আর বিড়ি খাইয়া কলিজা পড়ে। জোরে বলে ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি ফজরের সময় উঠিয়ে নামাজ পড়ান না, রমজানের তারাবি পড়ান না, রোজা রাখান না, মনে করেন কষ্ট পাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এভাবে সন্তানগুলোকে বড় করছেন। এই মেয়েটা ঠিকই ভবিষ্যতে বড় হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। একটা টুকাই আর হিরুঞ্চি ছেলের হাতে হাত দিয়ে আপনার মুখে চুনকালি মেরে, আপনার সমাজের মুখে, মা বাবার মুখে চুনকালি মেরে সকলকে ছেড়ে চলে যাচ্ছে। বলে ঠিক কিনা? আজকে আপনি যদি এই সন্তানগুলোকে ছোটবেলা আল্লাহর বিধান পালন করতে করতে আল্লাহর আইনে, আল্লাহর বিধানের আগুনে, মুহাব্বতের আগুনে পড়তেন, স্বর্ণ যেমন পড়তে পড়তে খাঁটি হয়, আপনার সন্তানগুলো খাঁটি হয়ে যেত। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনার চেয়ে, আমার চেয়ে, সকলের চেয়ে আমাদের সন্তানগুলোকে আল্লাহর পরে জমিনের উপরে যিনি সবচেয়ে ভালোবাসেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী ঘোষণা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী ঘোষণা করে দিলেন, সাবধান, তোমরা যারা ছোট বাচ্চাদের উপরে রহমত করো না, দয়া করো না, তাদেরকে স্নেহ করো না, ভালোবাসো না, বড়দেরকে যারা সম্মান করো না, তারা আমি নবীর উম্মতি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই নবী কত বড় ধমক দিলেন বাচ্চাদেরকে সুন্দর স্নেহ করার জন্য, ভালোবাসার জন্য। আপনার আগলা ভালোবাসা দেখাইতে হবে না, ইসলামের মধ্যে থেকে যেখানে যেখানে যতটুকু ভালোবাসা প্রয়োজন ততটুকুই করতে হবে। আর বাড়তি করার সুযোগ আপনার সন্তান শুকিয়ে যাবে এই বলে আপনি 11 বছরের 12 বছরের মেয়েকে রোজা না রাখার অনুমতি, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? সন্তান নামাজ পড়লে তার ঘুমে ঘাটতি হবে, এজন্য ফজরের নামাজ আপনি সন্তানকে উঠান না। এত বড় ধৃষ্টতা, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনি অথচ আপনার এই আদরের সন্তানটাকে, আরো ছোট বাচ্চাকে, 7-8 বছরের বাচ্চাকে কেজি স্কুলে পড়ে, সকালবেলা পরীক্ষা,
এই ফজরের সময় ফজর নামাজ পড়তে ঠিকই উঠান না বড় বাচ্চাকে, ছোট বাচ্চাকে পরীক্ষা দেখে তাড়াতাড়ি উঠিয়ে হাত মুখ ধোয়া ফ্রেশ করে বড় একটা গাঁটটি অর্থাৎ বইয়ের ব্যাগ কাঁধে ঝুলাই দিচ্ছেন। জোর বলেন ঠিক কিনা? যে রসুল এই বাচ্চাদেরকে আদর করতে বলেছেন, সেই রসুলই আবার বলেছেন, যখন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউস সাবআ ওয়াদরিবুহুন্না ওয়া হুম আবনাউ আশার ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস ইরশাদ করেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই নামাজের আদেশ করতে থাকো। কঠিন ভাবে ধমক দিবে নামাজের জন্য, কিন্তু গায়ে হাত দিবে না। তবে যখন 10 বছর বয়স হয়ে যাবে ওয়াদরিবুহুন্না, তাদেরকে তোমরা প্রহার করো। যেই নবী একটু আগে হাদিসের মধ্যে বললেন মারিও না, তাকে স্নেহ করো, ভালোবাসো, সেই নবী আবার মারতে বলছেন নামাজের জন্য। সুতরাং বোঝা যাচ্ছে ধর্ম যতটুকু সুযোগ আমাদেরকে যেই যেই জায়গার মধ্যে দিয়েছে, সেখানে ততটুকু থেকেই স্নেহ ভালোবাসার শাসন করতে হবে। বাড়িয়ে নিচে থেকে কোনো কিছু করা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যেই পাক কালামুল্লাহ দান করেছেন, তার নাম হলো আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এমন একজন বান্দির কথা তুলে ধরবেন, এমন একজন মহিলার কথা তুলে ধরবেন, যে মহিলাটার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া কোরআনের মধ্যে নাজিল করেছেন। যে মহিলার ফ্যামিলির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, সূরা আলে ইমরান। যেই ফ্যামিলির, যেই মহিলার কথাগুলোকে আল্লাহ পছন্দ করে সূরা আলে ইমরানের আয়াত বানায়া দিয়েছেন, যে মহিলার সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সন্তান বানাইছেন যার নামেও আল্লাহ সূরা নাজিল করেছেন, এবং এই মহিলার সন্তানের গর্ভে যে সন্তান এসেছে, নাতি এসেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ নবী বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহিলার জীবনী থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সকলের ঘর হবে জান্নাতের টুকরা। আমরা চাই কি চাই না? আমাদের ঘর জান্নাতের টুকরা হয়ে যাক। এগুলো কোনো বানানো কিচ্ছা কাহিনী না, কোনো ঘটনা না, কোনো উপন্যাস পড়ে পড়ে বলছি না। আল্লাহর কালাম হাতে নিয়ে আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে বলছি, এর ভিতরে অবশ্যই নূর আছে না নাই? আছে। সুতরাং যারা হেদায়েতের লক্ষ্যে কথাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবশ্যই হেদায়েত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা নিশ্চয়ই যারা মুমিন, মুমিনদের সামনে যখন আমার এই কালামুল্লাহ, আমার এই কোরআন তেলাওয়াত করা হয়, পড়া হয়, সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, এবং তাদের ঈমানি পাওয়ার আরো আগের থেকে বেড়ে যায়। এজন্য এই কোরআন আমাদের জন্য হেদায়েত।
আমাদের প্রত্যেকটি ঘরের সকলের সংসারকে জান্নাত বানানোর জন্য এই কোরআনই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্মরণের জন্য বলছেন, স্মরণ করো ক্বালাত ইমরাআতু ইমরান, যখন ইমরানের স্ত্রী হান্না বলেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা, আল্লাহ আপনি আমার গর্ভে যে সন্তান দিয়েছেন এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, একটি জায়গা, যা মুসলমানদের পূর্বের কিবলা ছিল, আগের কিবলা ছিল, যেদিকে ফিরে আপনার আমার নবী সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ 1 নয় 2 নয় 17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসের ইমামতির সুযোগ যিনি তাকে দিয়েছেন, যে সমস্ত লোকদেরকে ইমামতির সুযোগ দিয়েছেন তার মধ্যে 30 জন লোক তখনকার সময় বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল। 30 জন লোক বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, যার প্রধান ছিলেন ইমরান নামে একজন ইমাম, যিনি কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তারপরে তার নামে আল্লাহ তার এই ওলিকে, এই বন্ধুকে এত বেশি পছন্দ করেছেন যে ইমরানের নামে কালামুল্লাহ শরীফের 3টি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীদের নামেই শুধু সূরা নাযিল হয় না, আল্লাহ যাকে পছন্দ করেন তিনি নবী না হলেও তার নামে সূরা নাযিল করেন। সুবহানাল্লাহ। এই ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের 30 জন ইমামের প্রধান ইমাম। ইমরান বিবাহ করলেন হান্নাকে, তার স্ত্রীর নাম হলো হান্না। এই হান্নাকে বিবাহ করার পর দীর্ঘদিন হয়ে গেছে, তার সন্তান হয় না। হান্না একদিন তাফসীর জালালাইনের তাফসীরের মধ্যে এসেছে, হাসিয়ার মধ্যে এসেছে এই আয়াতের তাফসীরে, হান্না একদিন গাছের ছায়ায় একটা উঁচু জায়গার মধ্যে বসে আছেন মন খারাপ করে, আমার সন্তান নাই, দীর্ঘদিন হয়ে গেল, যদি আল্লাহ আমাকে একজন সন্তান দিত। এমন সময় একটা পাখির বাসার উপরে নজর যায়, দেখে যে পাখি তার বাচ্চাগুলোকে খাবার এনে হা করিয়ে খাওয়ায় দিচ্ছে। এটা দেখে সেই মহিলার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি একটা ভালোবাসা জেগে গেছে। সাথে সাথে সে বলে ফেললো, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে আমি আমার এই সন্তানটাকে আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। আমার সন্তান বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, আজান দিবে, ইমামতি করবে, আমি ওয়াকফ করে দিব আমার এই সন্তানটাকে। এখন দীর্ঘদিন পরে হঠাৎ করে তিনি অনুভব করলেন যে তার গর্ভের মধ্যে সন্তান এসেছে। তিনি যখন বুঝতে পারলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার এই মান্নত, আমার এই সন্তানকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয় আপনি সব শোনেন, সব জানেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে এত বেশি ভালোবেসেছেন,
এই মহিলার কথোপকথন গুলো, এই মহিলার আলাপচারিতা গুলো, এই মহিলার মনের বেদনা গুলো সবগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া কোরআনের মধ্যে নাজিল করে আমাদের জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা। দীর্ঘদিন পরে যখন হান্নার প্রসব বেদনা উঠল, দাত্রী মহিলা যখন হান্নার সন্তানটা দুনিয়ার মধ্যে নিয়ে আসলো, এবার সন্তানের ওয়া ওয়া আওয়াজ যখন হান্নার কাছে বেজে আসলো, হান্নার কানের মধ্যে আসার সাথে সাথে হান্নার প্রসব বেদনার সমস্ত কষ্টগুলো ভুলে গেল। ডাক দিয়ে বলে, ও আমার বোনেরা, আমার কলিজার টুকরা, নার ছেড়া ধন আমার হাতে তুলে দাও। এই সন্তানটাকে যখন হান্নার হাতে তুলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না তখন কি বলেছিলেন আল্লাহকে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত বানায়া নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদা'তাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা। হান্না সন্তানটার দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আমার কি হয়ে গেল আল্লাহ, আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আচ্ছা আপনারাই বলুন, মানুষ যদি মসজিদের মধ্যে তার সন্তানটাকে মান্নত করে যে আল্লাহ আমি আমার এই সন্তানটাকে মসজিদের খাদেম বানাবো, মুয়াজ্জিন বানাবো, ইমাম বানাবো, তাহলে এই সন্তান যদি মেয়ে হয় তাহলে কি সে তার মান্নত পুরা করতে পারবে? কখনোই পারবে না। এই জন্য হান্না অন্তরের বেদনাটাকে আল্লাহকে জানায় দিয়ে বলে, আল্লাহ ইন্নী ওয়াদা'তুহা উনসা, আমি তো আল্লাহ একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হান্না টেনশন করো না। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'আত। দেখেন, আমরা জানি সাধারণত নবীদের কাছে, রাসূলদের কাছে ওহী আসে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে কোরআনের আয়াতগুলো বলছেন, এগুলো এমন একটা মহিলা সম্পর্কে বলছেন, যেই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী না, সরাসরি ইলহামের মাধ্যমে কথা বলেছেন। সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী বানায়া উম্মত মুহাম্মদীর জন্য নাজিল করে দিয়েছেন। এই মহিলাটার মধ্যে যে কত বরকত, কেন এই বরকতগুলো আসলো? প্রথম পয়েন্ট, এই মহিলার গর্ভে সন্তান আসার সাথে সাথে এই মহিলা কি নিয়ত করেছিল? আমি আমার সন্তানকে দ্বীনের খাদেম হিসাবে ওয়াকফ করে দিলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ওয়াকফ করে। আর বর্তমানে অনেক মানুষ আছে যারা এই নিয়ত করে, আমার সন্তান হলে একটা গায়ক বানাবো, শিল্পী বানাবো, আমার ছেলেকে একটা নায়ক বানাবো, আমার মেয়ে হইলে হবে নায়িকা, মডেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? ঠিকই, তারা দুনিয়াতে আসলে তাদের মান্যত তারা পুরা করে, আবার এই সন্তানগুলোই তার মা বাবাকে জবাই করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান থেকে আপনি যদি ভালো কিছু পাইতে চান, এই আলোচনা আপনার জন্য। সন্তান থেকে যদি আপনি জান্নাতের সুখ পাইতে চান, মনে রাখবেন, একটা ব্যাংকের কর্মকর্তাকে জিজ্ঞাসা করবেন, অথবা লাখ লাখ কোটি কোটি টাকা যাদের, তাদের জিজ্ঞাসা করবেন কেমন আছেন, শান্তিতে আছেন না কষ্টে আছেন, সে বলবে, অনেক লোকে এরকম আছে বলে যে সব দিক দিয়েই ঠিক আছে, কিন্তু সন্তানগুলো মানুষ বানাইতে পারলাম না। আর অনেক রিক্সাওয়ালা আছে
আরামে শান্তিতে থাকে। সন্তান শিক্ষিত হয়েছে, এখন বাবার রিক্সা চালানোর কারণে তার সম্মান কমে নাই, সন্তান শিক্ষিত হয়েছে বিদায় তার সম্মানও বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে শত শত টাইটেলদারি, অসংখ্য টাইটেলদারি শিক্ষিত লোক, সামাজিক লোক, ভদ্রলোক সমাজে মুখ দেখাতে পারছে না তাদের সন্তানের কুকীর্তির কারণে। এজন্য প্রথমেই আমাদের জন্য শিক্ষা হলো সন্তান আল্লাহ দেওয়ার আগেই সে সন্তানকে নিয়ে ভালো একটা কল্পনা করা, পরিকল্পনা করা। দেখেন, আপনার সন্তানকে আপনি যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, আমাদের দেশের মধ্যে কওমি মাদ্রাসাও আছে, আলিয়া মাদ্রাসাও আছে। আলিয়া মাদ্রাসার মধ্যে ভালো ভালো ঢাকা আলিয়া, দারুন নাজাত আলিয়া, ভালো ভালো আলিয়া আছে। যে আলিয়াগুলোর মধ্যে যেগুলোর মধ্যে সরসিনা আলিয়া, যেগুলোর মধ্যে পড়ে ছেলেরা আল্লাহওয়ালা বুজুর্গ হচ্ছে, হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। এই যে বড় বড় বক্তা দেখছেন, সাদিকুর রহমান আল আজহারি, তারপরে আপনাদের আজহারি সাহেব, এরকম বড় বড় বক্তারা যারা আছেন তারা আলিয়ার ছাত্র। আচ্ছা, তারা কি বদ্দিন? তারা কি ঠকে গেছে? তাহলে আপনি কেন আপনার সন্তানকে সেই সমস্ত বড় বড় বক্তাদের মতো, বড় বড় আলেমদের মতো বানানোর স্বপ্ন দেখছেন না? দুনিয়ার এমপি মন্ত্রীদেরকে তাদের ক্ষমতা চলে গেলে তাদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যদি দু একজন পাওয়া যায় তাদের কপালে জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কিছু হয় না। করে বলেন ঠিক কিনা? আর আজহারি সাহেবকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? আল্লাহ তাকে এনেছে, এমন সম্মান দিয়েছে, তাকে দেখার জন্য, তার আলোচনা শোনার জন্য 20-30 লাখ মানুষ একসাথে উপস্থিত হয়ে যায়। জোর বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আপনার সন্তানকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করুন। ভালো বানাইতে চান, সন্তানকে দিনদার বানাইতে চান, তাহলে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। সম্মানিত উপস্থিতি, এই মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন, গায়বী আওয়াজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও হান্না, তুমি টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও হান্না, তুমি টেনশন করো না, তোমাকে এমন মেয়ে আমি দিয়েছি যে মেয়ের মতো পৃথিবীর শত লাখ কোটি পুরুষও হতে পারবে না। তাহলে বোঝা গেল, আল্লাহ যদি কাউকে সন্তান দেন, এটা ছেলে হোক বা মেয়ে হোক, সে সন্তানকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, সঠিকভাবে দ্বীনি শিক্ষা দিয়ে বড় করতে পারেন, তাহলে ছেলে হলে আপনি মা বাবা হিসাবে ঠিক যেরকম সম্মানিত হবেন, আপনার সন্তানটা যদি মেয়ে হয় তাকে আপনি মানুষ করলে ঠিক একইভাবে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে, যার একটা মেয়ে হলো সে একটা জান্নাতের মালিক, যার দুইটা হলো সে দুইটার মালিক। সুবহানাল্লাহ। ছেলে একটা হলে, দুইটা হলে, এক দুই জান্নাতের মালিক, এমন কথা কোথাও নাই। কিন্তু মেয়ে হলে সেগুলোকে সঠিকভাবে দ্বীন শিক্ষা দিয়ে যদি আপনি সুপাত্রের হাতে, দিনদার পাত্রের হাতে দিতে পারেন, বিবাহ দিতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনার জন্য জান্নাতের ঘোষণা রেখেছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত করে তাফসিরে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওই হান্না আল্লাহর কথা শুনে এত বেশি খুশি হয়েছেন, ওই মেয়েটার নাম হান্না খুশি হয়ে রেখে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। হান্না তার মেয়ের নাম কি রাখলেন? মারিয়াম রাখলেন। আর আমরা আমাদের মেয়েদের নাম রাখার জন্য, ছেলেদের নাম রাখার জন্য হুজুরদেরকে ডাকি, হুজুররা যায়। যদি হুজুর বলে আপনার ছেলের নাম রাখেন আব্দুর রহমান, তো হুজুর এটা বুড়া নাম, আমার ছেলের নাম রাখবো বৃষ্টি, আকাশ, ছেলের নাম রাখবো জুয়েল, নাট, বল্টু। যদি মেয়ের নাম বলি আপনার মেয়ের নাম রাখেন কুলসুম, আয়েশা, মারিয়াম, তখন বলে না, মেয়ের নাম রাখবেন বৃষ্টি, ঠাড়া, উষ্টা, নদী, সাগর, যেন সব ডুবে মরে দেয়। এই উল্টা পাল্টা নাম আমাদের পছন্দ, আল্লাহর বিধানগত রাসূলের আদর্শের নামগুলো আমাদের পছন্দ হয় না। দেখেন,
হান্না তার মেয়ের নাম রাখছে মারিয়াম, আল্লাহ এটা আবার কোরআনের আয়াত বানায় নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত পছন্দ আল্লাহর এই নামটা। তাহলে আমাদের মেয়ে হলে আমরা এই নাম রাখতে পারি কিনা? আল্লাহর পছন্দই আমাদের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার হান্না আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন আল্লাহ ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে হান্না বলল, আল্লাহ এই মেয়েটা আপনার যদি এতই পছন্দ হয়ে থাকে তাহলে আমি আপনার কাছে এই মেয়ের ব্যাপারে একটা দোয়া করছি, আমার এই মেয়েটাকে আপনি শয়তানের স্পর্শ থেকে হেফাজত করবেন, আমার এই মেয়েকে যেন শয়তান স্পর্শ করতে না পারে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসাতহু শাইতান। দুনিয়ার বুকে যত সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত বাচ্চাগুলোকে শয়তান স্পর্শ করে, শয়তান খোঁচা মারে। এজন্যই তো বাচ্চারা দুনিয়াতে আসার সাথে সাথে ওয়া ওয়া করে কেঁদে ওঠে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মারিয়ামের মা মারিয়ামের জন্য দোয়া করছেন, আল্লাহ তাকে শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের জন্যই দোয়াটা কবুল করেছেন। এই মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দুইজনকে শয়তান জীবনে কখনো স্পর্শ করতে পারে নাই। এবার এই সন্তান দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হান্না রে, তোর মান্যতটা আমার কাছে এত ভালো লেগেছে, এত বেশি পছন্দ হয়েছে যে আমি তোমার মান্যতের বরকতে এই সন্তানকে এমন ভাবে উত্তম ভাবে কবুল করব, পৃথিবীর বুকে কোনো সন্তানকে এত উত্তম ভাবে আমি কবুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আমি তার সন্তানকে উত্তম ভাবে কবুল করলাম, যে তিনি তার প্রভু ওই সন্তানটাকে স্পষ্টভাবে খুবই সুন্দরভাবে খুবই উত্তম ভাবে কবুল করে নিলেন এবং তাকে খুবই উত্তম ভাবে বড় করে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে, উম্মাতুল মারইয়ামু কামা ইউম্বাতুল ওয়ালাদু ফিল আম। প্রতি বছর একটা সন্তান যতটুকু বড় হয়, দেখেন এক বছরই একটা সন্তান এত বড় হয়ে যায় না, 10 বছর সময় লাগে একটা সন্তান এত বড় হতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সিস্টেমগুলোকে ভেঙে মারিয়ামের জন্য এক নতুন এক ইতিহাস জন্ম দিয়ে বললেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য বাচ্চারা 1 বছর বয়সে যত বড় হয়, প্রতি বছরে বছরে যত বড় হয়, মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এতটুকু বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এতটুকু বড় করেছেন, 1 বছর একটা বাচ্চা যত বড় হবে এত বেশি কবুল করে নিয়েছেন আল্লাহ মারিয়ামকে। এবার মারিয়ামকে কোলে নিয়ে মারিয়ামের মা চলে আসলো বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে, নিয়ে এসে বলল, হাদিহিন নাযীরা, এই যে আপনাদের উপরকম আমি মান্যত করেছিলাম তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আপনারা গ্রহণ করুন। বাইতুল মুকাদ্দাসের তখনকার সময় একজন ইমাম ইন্তেকাল করেছেন, তিনি হলেন মারিয়ামের বাবা ইমরান। উনি ছাড়া বাকি আরো 29 জন ইমাম আছে। এই 29 জন ইমামের প্রধান ছিলেন তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 29 জন ইমাম। সবাই জানতেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, তিনি কিভাবে দুনিয়াতে এসেছেন, কিভাবে বড় হচ্ছেন, সবাই জানতেন।
ওনারা সকলে যখন দেখলেন যে আমাদের নেতার মেয়ে, ইমরানের মেয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হবে আর তাকে লালন পালনের দায়িত্ব আমাদের হাতে দেওয়া হচ্ছে, তখন সবাই সিরিয়াল ধরে হান্নার কাছে চলে গেল, আপনার মেয়েকে আমার দায়িত্বে দেন, আমি তার খেদমত করবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে মারিয়ামের দায়িত্ব একজনকে দিয়ে দিবেন এটা তো হতে পারে না। এমন এক ঘটনা ঘটাইলেন যা পৃথিবীর বুকে বিরল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সেই ঘটনাটা কি? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে 29 জন ইমাম, তারা সকলেই তাওরাতের লেখক ছিল। সুবহানাল্লাহ। তাওরাত যে লিখতেন সেই কলমটা ছিল পিতলের কলম। কিসের কলম? পিতলের কলম। এই পিতলের কলম দিয়ে তাওরাত লিখতেন। এই লেখার সেই কলমটা ছিল পিতলের, পানির মধ্যে পড়লে পিতলের কলম ডুববে না ভেসে যাবে? বুঝেন নাই? পিতলের কলম পানির মধ্যে ফালাইলে ডুবে যাবে না ভেসে উঠবে? এবার লটারি হবে এইটা, পিতলের কলম, সকলের কলমগুলো বাইতুল মুকাদ্দাসের সামনে জর্ডানের উর্দুন নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। 29টা কলম ফালা হবে। যার কলমটা পানির মধ্যে না ডুবে ঠাই দাঁড়িয়ে থাকবে, স্রোতের বিপরীত দিকে ছুটবে, সেই হবেন মারিয়ামের একমাত্র উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। মারিয়ামকে লালন পালন করার দায়িত্ব তার হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআনের মধ্যে যে কে এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পাইলেন। শুনতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে বলেন, ওয়া কাফালাহা যাকারিয়া। শেষ পর্যন্ত সমস্ত ইমামদের, সমস্ত তাওরাত লেখকদের কলম ডুবে গেল, শুধুমাত্র জাকারিয়া আলাইহিস সালামের কলম বেঁচে থাকলো। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামই হলেন মারিয়াম আলাইহিস সালামের দায়ভার রক্ষাকারী। ওনাকে লালন পালন, ওনার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এবার যখন জাকারিয়া আলাইহিস সালাম ওনার লালন পালন করার দায়িত্ব পাইলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পাইলেন, এবার জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে লালন পালন করছেন। দেখেন পৃথিবীর বুকে কোন নারী, কোন মহিলা মসজিদের ইমাম হতে পারে, মসজিদের মধ্যে থাকতে পারে, কিন্তু হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্য জাকারিয়া আলাইহিস সালামকে মিস্ত্রি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের জন্য একটা মেহরাব বানাইলেন বাইতুল মুকাদ্দাসের দ্বিতীয় তলায়। সুবহানাল্লাহ। একটা মেয়ে এত সম্মানিত হতে পারে, আর আজকে আমাদের মেয়েগুলো এত সম্মানিত হতে পারত। খোদার কসম, আপনারা যারা কোরআন হাদিস পড়েছেন আপনারা সকলেই জানেন আমাদের মেয়েগুলো যদি ঠিক এভাবে চলতো, তারা যেখানে পা রাখতো পা মাটিতে পড়তো না, পা পড়তো ফেরেশতাদের পরশের উপর। সুবহানাল্লাহ। তারা যেই দোয়াই করত সাথে সাথে রাবিয়া বসরির মতো দোয়া কবুল হয়ে যেত। তারা যে সংসারে যেত সেই সংসার জান্নাত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলোকে এভাবে গড়ে উঠাই নাই, এই শিক্ষায় শিক্ষিত করি নাই, ছোট থেকে এভাবে বড় করি নাই, যার কারণে এখন সন্তান এক একটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। মেয়ের নাম রাখছে জান্নাত, সে যা যা কর্ম করে সব হইল জাহান্নামের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, এখনো সময় আছে আমাদের পরিবর্তন হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের এবার দায়ভার পাইলেন, দায়িত্ব পাইলেন, তাই তাকে পোশাক আশাক, খাবার দাবার, তেল ইত্যাদি দেওয়ার জন্য তিনি তার কাছে মাঝে মধ্যেই যাইতেন। মেহরাবের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতেন। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তাফসীরের কিতাবের মধ্যে এই প্রশ্নটা উল্লেখ করে উত্তরটা এভাবে দেওয়া হয়েছে যে এতগুলো ইমাম থাকতে জাকারিয়াকে কেন আল্লাহ মারিয়ামের দায়িত্ব দিলেন? সুন্দর উত্তর হলো, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু।
যেহেতু খালা আছে জাকারিয়ার কাছে, ছোট্ট মেয়েটা মা বাবা ছেড়ে এখন দূরে থাকবে, সুতরাং খালার চেয়ে আপন একটা ছোট বাচ্চার আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের জন্য খাবার নিয়ে যাইতেন, প্রায় সময় লক্ষ্য করতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের কাছে নিয়ে যাইতেন গরমের সিজনের ফল, যায়া দেখতেন মারিয়ামের কাছে শীতের সিজনের ফল দেখা যায়। মারিয়ামের কাছে নিয়ে যাইতেন শীতের সিজনের ফল, যায়া দেখতেন শীতকাল গরমকালের ফল মারিয়ামের পাশে অভাব নাই। সুবহানাল্লাহ। এটা দেখে জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মানে মারিয়ামের কাছে তো আমি ছাড়া কেউ আসে না এই জগতে, তাহলে মারিয়ামের কাছে এত খাবার এত ফল এগুলো কে দিয়ে যায়? তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম মারিয়াম আলাইহিস সালাম স্পষ্ট ভাবে বলে দিলেন আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে এসেছে। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম শুনে তো অবাক, একটা মেয়ে সে প্রতিদিন প্রতিনিয়ত জান্নাতের ফল খাচ্ছে, আর আমি নবী হয়ে আমার মনে একটা ব্যথা, আমি আল্লাহকে বলছি না, এটা কি হয়? জাকারিয়া আলাইহিস সালামের মনে কি ব্যথা ছিল? জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন এই ইমরানের ভাইরা মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম আলাইহিস সালামের খালা ছিলেন বন্দা একটা মহিলা, বয়স ছিল ৯৮ বছর। কত বছর? জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন ১২০ বছর। কত বছর? ১২০ বছর বয়সে তিনি আল্লাহর কাছে সন্তান কোনোদিনই চান নাই। তিনি চিন্তা করলেন আমি নবী, আমি চাইলে তো আল্লাহ দিবেই, তো আল্লাহ খুশি হয়ে দিলে দেখ। কিন্তু যখন তিনি দেখলেন মারিয়ামকে আল্লাহ জান্নাতি ফল খাওয়াচ্ছে একটা মহিলা হওয়ার পরেও, তখন তিনি তার মনের সেই আক্ষেপটা ধরে রাখতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, এই আলোচনা করার আগে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি। কারো যদি এমন হয় যে কারো সন্তান হচ্ছে না, বিয়ে করছে কি হচ্ছে না, সন্তান হচ্ছে না, তাহলে তাফসীরে কিতাবে এসেছে সে যদি তাহাজ্জুদের সময় উঠে লাগাতার ৪০ দিন নামাজ কাজা করতে পারবে না, ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো দম্পতি দুজন পড়বে, পরে এভাবে এই দোয়াটা, এই আয়াতটা সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতটা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়বে, ৪০ দিনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার গর্ভে সন্তান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো কিছু আমল আছে এর সাথে সাথে। এজন্য ভাইয়েরা আমার, সন্তানের জন্য আমরা যাব না বাজারে, যাব না বাজারে, যাব আল্লাহর কাছে, রাজি আছি না? আমরা বিভিন্ন জায়গায় সন্তানের জন্য ছুটি, অনেক টাকাওয়ালারা বিদেশে গিয়ে বড় বড় হাসপাতালে অপারেশন করে, পরীক্ষা নিরীক্ষা করে সন্তানের জন্য, কিন্তু তার ঘরের সাথে যে মসজিদ রয়েছে, এই মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সেজদার মাধ্যমে যে তার জন্য সন্তান লিখে রাখছেন, সেটা সে বিশ্বাস করে না, মানেও না। দেখবেন এই আজকে আলোচনা শোনার পরে অনেক নিঃসন্তান দম্পতি নামাজ পড়বে না, কারণ তাদের আল্লাহর উপরে এরকম বিশ্বাস নাই। তবে আমি আলোচনা এই জন্যই করছি, অনেকে আছে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আমল শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া যখন দেখলেন মরিয়ম জান্নাতি ফল
হযরতে মারিয়াম আলাইহিস সালামের এই সমস্ত গুণাবলীগুলো দেখে জাকারিয়ার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আজকে আমার বয়স 120 বছর হয়ে গেছে, আমার বউয়ের বয়স 98 বছর, আবার বউ বন্দা, এত সমস্ত প্রতিবন্ধকতার পরেও আমাকে যিনি সন্তান দিতে পারেন তিনি কে? এবার এই বিশ্বাস নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে, তার আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি সমস্ত দোয়া শুনেন, দোয়া কবুল করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য দেরি করলেন না, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বার্তা দিয়ে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে কি বলতেছে? ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের কানে কানে বললেন, নবী, আল্লাহ আপনার দোয়া শুনে ফেলেছেন, কবুলও করে ফেলেছেন। তিনি আপনাকে একটা সন্তান দিয়েছেন, সন্তানের নামও রেখে দিয়েছেন, সন্তানের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা যেখানে, মরিয়ম আলাইহিস সালামের আলোচনাও সেখানে। কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় মারিয়ামের আলোচনা করা হয়েছে, তত জায়গায় জাকারিয়ারও আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর মুফাসসির কিরাম লেখেন, কেন জাকারিয়ার আলোচনার সাথে সাথে মারিয়ামের আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে স্বামী ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দিয়েছেন, আপনারা জানেন না? পৃথিবীর বুকে একটা মাত্র মহিলাকে আল্লাহ কোন পুরুষের স্পর্শ ছাড়া, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন, তিনি হলেন মারিয়াম। ঠিক একই কায়দায়, একই বিষয়বস্তু জাকারিয়ার ক্ষেত্রেও। জাকারিয়া আলাইহিস সালামের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তিনি 120 বছরের বৃদ্ধ। 120 বছরের বৃদ্ধ বিয়ে করলে সন্তান হইব? ওনার স্ত্রী হলেন বন্দা, উনি নিজে বলতেছেন, আল্লাহ বলেন ওয়ামরাতু আকির, জাকারিয়া বলেছেন, আল্লাহ আমার স্ত্রী তো বন্দা। তাহলে উনি বললেন ওনার স্ত্রী বন্দা, এই কথাটা কি মিথ্যা? উনি বললেন ওনার স্ত্রী বন্দা এবং ওনার স্ত্রী বয়স 98 বছর। এই বয়সে কোনো মহিলার সন্তান হয় না? তাহলে সমস্ত প্রতিবন্ধকতা জাকারিয়ার ফ্যামিলির মধ্যে আছে, নিজের মধ্যে আছে, তার স্ত্রীর মধ্যে। এত কিছুর পরেও সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে বাবা বানায় দিলেন, সন্তান দিয়ে দিলেন। তাহলে মারিয়ামের ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতাগুলো থাকার পরেও, মারিয়ামের স্বামী না থাকার পরেও, কোনো পুরুষ স্পর্শ না করার পরেও আল্লাহ তাকে মা বানাইছেন। জাকারিয়ার ফ্যামিলিকেও আল্লাহ সন্তান দিয়েছেন, সমস্ত প্রতিবন্ধকতাগুলো থাকার পরেও। এই দিক দিয়ে দুজনের একই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দুজন পেয়েছেন, সেদিক দিয়ে মিল থাকার কারণে উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাটাও একসাথে করেছেন। সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে যে আপনি সন্তান দিবেন, এটা কিভাবে? আমার স্ত্রী বন্দা, আমার বয়স হয়ে গেছে 120 বছর, আমার সাথে সাথে আমার স্ত্রী বয়স 98 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা চাই তাই করতে পারি, আমাকে কেউ ঠেকাইতে পারে? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, শেষ পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান পেয়ে গেলেন। এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিবেন। মারিয়াম আলাইহিস সালাম একদিন বাইতুল মুকাদ্দাসের পাশে গোসল করার জন্য গেলেন, যে দেখেন হঠাৎ করে গোসলখানার মধ্যে এক পুরুষ। তিনি তো ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সেই পুরুষটা কোনো মানুষ ছিল না, জিবরাইল আলাইহিস সালাম একটা পুরুষের আকৃতিতে ছিল। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه জিবরাইল আলাইহিস সালাতু সালাম যখন ডাক দিয়ে বললেন ও মারিয়াম আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন কোন ধরনের স্বামীর স্পর্শ ছাড়া পুরুষের স্পর্শ ছাড়া সেই সন্তানের নাম হবে ঈসা মারিয়াম আলাইহিস সালাতু সালাম কাঁদতে শুরু করলেন যে এটা কিভাবে হয় কোন পুরুষ ছাড়া কোন স্বামী ছাড়া আমার সন্তান হবে তখন ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যেহেতু মারিয়াম আলাইহিস সালাতু সালাম এবার তিনি অনুভব করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দূর থেকে মারিয়ামের বুকের মধ্যে ফু দিলেন ফু দেওয়ার সাথে সাথে যিনি মারিয়ামের গর্ভে 10 মাসের সন্তান দিয়ে দিলেন তিনি কে মারিয়ামের গর্ভে 10 মাসের সন্তান চলে আসছে ঈসা আলাইহিস সালাতু সালাম এবার ঈসা আলাইহিস সালাতু সালাম ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে আবার 2-1 দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে ভূমিষ্ঠ হওয়ার পর এবার বনি ইসরাইলের কাছে সন্তান নিয়ে আসছে এসে বলতেছে এটা আমার সন্তান আমি তো রোজা রেখেছি বনি ইসরাইল বলতেছে ইহুদিরা বলতেছে তোমার মা বাবা ভালো ছিল তুমি এত বড় বাজে কাজ কিভাবে করলা তখন তিনি বললেন আমি কিছু বলবো না যা বলার আমার এই দুধের বাচ্চাকে বলো পৃথিবীর বুকে দুধের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন 3 জনকে কয়জনকে সময় সংক্ষিপ্ততার কারণে আমি ওদিকে যাচ্ছি না তার মধ্যে একজন হলেন ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ছোট অবস্থায় সমস্ত মানুষকে বললেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবীও বানাইছেন সুবহানাল্লাহ সমস্ত নবীরা 40 বছর বয়সে নবুয়ত পান কিন্তু ঈসা আলাইহিস সালাতু সালাম জন্মের সাথে সাথেই নবী কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মুজিজা দিয়েছেন একটা মুজিজা বলি শেষ করে দিব ঈসা আলাইহিস সালাতু সালাম যখন তার উম্মতের কাছে আসলেন উম্মতরা জিজ্ঞাসা করলো আপনি যদি নবী হন মুজিজা দেখান তখন তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রায় 7টা মুজিজা দিয়েছেন তার মধ্যে একটা মুজিজা হলো হাতি ঘোড়া আছে না বানায় যে মেলার মধ্যে কিনতে পাওয়া যায় মাটি দিয়ে আমি একটা পাখি বানাবো পাখি বানায় ফু দিব আল্লাহর আদেশে সেটা জীবিত হয়ে উড়ে যাবে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু সালাম একটা বাদুর বানাইলেন বাদুর চামচিকা তাফসীরের মধ্যে এসেছে কেন তিনি বাদুর বানাইলেন চামচিকা কেন বানাইলেন পৃথিবীর ময়না টিয়া কোয়েল দোয়েল বাদ দিয়ে এত সুন্দর পাখি বাদ দিয়ে তাফসীর লেখেন চামচিকা হলো এমন একটা পাখি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন আকৃতির পাখি পৃথিবীর যত পাখি আছে সমস্ত পাখি ডিম দেয় ঠিক কিনা চামচিকা এমন এক পাখি যে পাখি বাচ্চা দেয় সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর পাখিরা তাদের বাচ্চাগুলোকে মুখ দিয়ে খাওয়ায় দেয় কিন্তু চামচিকা এমন এক পাখি যে তার বাচ্চাকে বুকের স্তনের দুধ খাওয়ায় সুবহানাল্লাহ এরকম আরো বিশেষ কয়েকটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনতম এক পাখি চামচিকা পাখি সৃষ্টি করার ক্ষমতা ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন এরকম আরো অনেক ক্ষমতা দিয়েছেন মৃত্যুকে জীবিত করা অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে ভালো হয়ে যায় সম্মানিত উপস্থিতি সব আলোচনা একসাথে করতে হবে এটা আবশ্যক না ইনশাআল্লাহ পরবর্তী যে বক্তারা আসবেন তারা ধীরে ধীরে আলোচনা করবেন আমরা সকলে আমল নিয়ে শুনবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যতটুকু শুনলাম সংক্ষিপ্ত কথা হচ্ছে আমাদের সন্তানগুলোর ব্যাপারে আমাদেরকে এখনই প্ল্যান করতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে আপনি আপনার সন্তানকে গাড়ি বাড়ি জায়গা জমি টাকা সম্পদ দিয়ে গেলেন সন্তান অমানুষ হয়ে গেল সব উড়াইলো মার্ডার কেসের আসামি হয়ে লাখ লাখ টাকা হেনে শেষ জায়গা জমি সব শেষ লাভ আছে কোনো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলেন সন্তানটা আপনি যাই দিয়ে গেছেন তাকে কাজে লাগাইলো এটাই হলো সন্তান এজন্য আসুন আমরা আমাদের সকলের সন্তানকে দিনদার সন্তান বানাবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনার উসিলায় আমাদের সকলের ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দেয় সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন